আসসালামু আলাইকুম। গত লিসেনিং ভিডিওতে আমরা যে লিসেনিং টেস্টটা সলভ করছিলাম ওইখানে আমাদের ম্যাপ ছিল না, বাট আজকের এটাতে একটা ম্যাপ ইনক্লুডেড আছে। এটা করতেছি ক্যামব্রিজ 19, টেস্ট হচ্ছে 1 থেকে। সো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের সেকশন 1-এ কয়েকটা ধরনের গ্যাপ ফিল আপনার আসতে পারে। একটা হচ্ছে র্যাপিড আনসার, যেখানে হচ্ছে সাব হেডিং দেওয়া থাকে, মানে এরকম একটা সাব হেডিং থাকে, এখানে একটা গ্যাপ থাকে, আর একটা সাব হেডিং আর একটা গ্যাপ, এগুলো তখন আপনাকে র্যাপিড কোশ্চেন করে এবং হচ্ছে উত্তর দিতে হয়। আর কয়েকটা গ্যাপ ফিল থাকে, সেখানে আপনার বড় বড় সেন্টেন্স থাকে, যেরকম এখানে আছে। এরকম সেন্টেন্সের মধ্যে আপনার প্রশ্ন দেওয়া থাকে এবং এইগুলোকে আপনার আনসার করা লাগে। সেন্টেন্সের মধ্যে যেগুলো থাকে এইগুলো আপনার কাইন্ড অফ সেকশন 1-এ যেরকম করে করা লাগে সেকশন 4-এ ওইরকম করেই করা লাগে। সো আপনি যদি সেকশন 4টাকে খুব ভালো করে করতে পারেন তাহলে সেকশন 1 থেকেও আপনি খুব ভালো আনসার করতে পারবেন। সো চলেন আমরা হচ্ছে এটাকে শুরু করি। সো আমরা জানি যে হচ্ছে আমাদেরকে প্রথম 30 সেকেন্ড টাইম দিবে আমাদের 1 to 5 অথবা 1 to 6 পর্যন্ত দেখার জন্যে, রাইট? সো আমরা কী করব, আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ব 1 2 3 4 5 6 যতটুকু আমাদেরকে পড়তে বলে, এবং আমরা এখানে কোন জিনিসটা চাইতেছে ওইটাকে হচ্ছে মার্ক করে নিব। যেরকম দেখেন 1 নম্বর প্রশ্নের জন্য আপনাকে কী চাচ্ছে, যে এরিয়াটা চাচ্ছে, এরিয়া ড্যাশ হেক্টর। দ্যাট মিনস এখানে কত হেক্টর সেটা বলবে, কোনো একটা ডিজিট বলতে পারে যে অত হেক্টর। তারপর দেখেন আপনার 2 নম্বরে কী বলতেছে, ওয়াটারল্যান্ড, লেকস, পন্ড এবং তারপর কিছু একটা। সো আপনি খেয়াল রাখবেন যে লেক বলে, পন্ড বলে এবং তারপরে আর কোন জিনিসটা বলে, যেটা বলে সেটাই আপনার এখানে আনসার। 3 নম্বর এখানে কী বলতেছে, সাবজেক্ট, আচ্ছা, সায়েন্স, চিলড্রেন লুক অ্যাট ড্যাশ অ্যাবাউট প্ল্যান্টস। তো চিলড্রেনরা প্ল্যান সম্পর্কে কোন জিনিসটা দেখে অথবা কোন জিনিসটা নিয়ে স্টাডি করে। চিলড্রেনরা প্ল্যান সম্পর্কে কোন জিনিসটা নিয়ে স্টাডি করে, যেই জিনিসটা নিয়ে স্টাডি করে বলবে ওইটাই হচ্ছে আপনার এখানে আনসার। 4 এখানে কি বলতেছে, ইনক্লুডস লার্নিং টু ইউজ আ ড্যাশ অ্যান্ড আ কম্পাস। সো দুইটা জিনিস ইউজ করা শিখে বলবে, ঠিক আছে, যে ইনক্লুডস লার্নিং আ ইউজ অফ ড্যাশ অ্যান্ড আ কম্পাস, যার মধ্যে দ্বিতীয়টা হবে হচ্ছে কম্পাস। তো কম্পাসের আগে যে জিনিসটা লার্ন করতে বলবে ওইটি আপনার এখানে 4-এর আনসার। 5 এখানে কি বলতেছে, লেজার অ্যান্ড ট্যুরিজম মোস্টলি কনসেন্ট্রেটস অন পার্কস ড্যাশ। মূলত কাদের পার্কের কিসের উপর ফোকাস করা হয়, কিসের উপর কনসেন্ট্রেট করা হয়, পার্কের কিসের উপর ফোকাস করা হয় বা কনসেন্ট্রেট করা হয়। তো চলেন আমরা হচ্ছে অডিওটা প্লে করি এবং দেখি কত হেক্টর বলে, লেক, পন্ড এবং কি বলে। তারপর হচ্ছে চিলড্রেনরা প্ল্যান সম্পর্কে কিসের, কোন জিনিসটা স্টাডি করে। তারপর 4 নম্বরে বলে হচ্ছে কম্পাসের সাথে সাথে আর কোন জিনিসটা লার্ন করার কথা বলে, এবং লাস্ট হচ্ছে পার্কের কোন জিনিসটার উপর ফোকাস করা হয়। Classes. Okay. What would you like to know? Well, I'm new to this area, so perhaps you could tell me something about the park first, please. Of course. Altogether, the park covers 170 acres. That's 69 hectares. There are 3 main... দেখেন আপনাকে একরের একটা ডেটা দিছে এবং আপনাকে হেক্টরের একটা ডেটা দিছে। এখন আপনার তো একরেরটা লাগতো না, 1 কত জানি বলছে। সো আপনার একর বলে নেই, আপনার লাগবে হচ্ছে হেক্টরটা। সো আপনি শুনতে পারছেন যে এখানে 69 হেক্টরের কথা বলছে। সো এখানে কি 1 ওয়ার্ড অ্যান্ড এ নাম্বার বসাইতে পারবেন আপনি। তো নাম্বার যেহেতু বসাইতে পারবেন, আপনি যদি এখানে শুধু 69 লিখেন আপনার হয়ে যাবে। আর আপনি যদি এখানে চান 69 লিখতে, তাহলে আপনাকে লিখতে হবে SIXTYNINE। এই হাইফেনটা কিন্তু মাস্ট দিতেই হবে, হাইফেন না দিলে দুটো কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড হয়ে যাবে। সো 69 উইথ এ হাইফেন। তারপর আপনার কি থাকবে, লেক বলবে, পন্ড বলবে এবং আরেকটা কি বলে, Eat or not? Interesting. So, just solid food? No. Things as 170 acres. That's 69 hectares. There are 3 main types of habitat: wetland, grassland and woodland. Do you Wetland, take it or grassland, not? woodland. Do you take away food? No. What a... And woodland. The woods are well established and varied, with an oak plantation and other areas of mixed species. Right. The wetland is quite varied too. The original farmland was dug up around 40 years ago to extract gravel. Once this work was completed, the gravel pits filled with water, forming the 2 large lakes. lakes. There are also several smaller ones,
ponds, Ponds. and a stream And that flows through the park. and a stream বলছে and a stream 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 এটা ছিল হচ্ছে 6-9 হেক্টরস আর বলছে লেক শুনছেন পন্ড শুনছেন এবং and a stream শুনলেন সো স্ট্রিম হচ্ছে আপনার এখানে আনসার তারপর চিলড্রেনরা প্ল্যান্ট সম্পর্কে কোন জিনিসটা স্টাডি করে Okay, so I suppose with these different habitats, there's quite a variety of wildlife. There certainly is. A lot of different species of birds and insects, and also animals like deer and rabbits. And I understand you organise educational visits for school parties. That's right. We can organise a wide range of activities and adapt them to suit all ages. Can you give me some examples of the activities? Well, one focus is on science, where we help children to discover and study plants, trees, and insects. They also collect and analyse data about the things they see. দেখেন কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডেটা সো ওরা কোন জিনিসটা নিয়ে স্টাডি করে ডেটা নিয়ে সো ডেটা ইজ ইয়োর আনসার দেখেন এখন হচ্ছে রোজার মাস চলতেছে একটা হচ্ছে চ্যালেঞ্জ দেন যে রোজার মধ্যেই আমি আমার প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলবো এবং রোজা শেষ হতে হতে ঈদের পরপর হচ্ছে আমি এক্সামটা দিয়ে ট্রাই করবো এখন একটু টাইম আছে টাইমটা নিয়ে হচ্ছে মানে এই চ্যালেঞ্জটা নেন আর যদি হচ্ছে আপনাদের চ্যালেঞ্জের মধ্যে কোনো হেল্প চান এটা হচ্ছে আমার যে পেইড বেসটা আছে আপনারা এখানে এনরোল করতে পারেন পুরো রোজার মাস হচ্ছে এখানে পড়াশোনা করা হবে একটা স্ট্রিক্ট গাইডলাইনের মধ্যে থাকবেন এবং আশা করা যায় যে হচ্ছে রোজার পর আপনি কয়েকটা মক টেস্ট দিয়ে এক্সামের জন্য একদম কমপ্লিটলি রেডি হয়ে যেতে পারবেন যাই হোক 4 নাম্বার এখানে কি বলতেছে যে আমাদের কম্পাসের পাশাপাশি আর কোন জিনিসটা সম্পর্কে বা আর কোন জিনিসটার ইউজ ওরা শিখে Another focus is on geography. The park is a great environment to learn and practice reading a map and using a compass to navigate. তাই আমি দুইটা জিনিস শুনছেন আপনি একটা কম্পাস শুনছেন এবং কম্পাসের আগে আপনি কথাটা শুনছেন কি ম্যাপ সো ম্যাপ ইজ ইউর আনসার আমাদের কী লাগতো কম্পাসের আগে কোন জিনিসটা শেখার কথা বলে আপনি পাইলেন যে ম্যাপটাকে রিড করতে শিখে সো ম্যাপ ইজ ইউর আনসার 5 মোস্টলি কনসেন্ট্রেটস অন দ্য পার্কস ড্যাশ পার্কের কিসের উপর মেইনলি ফোকাস করা হয় Around the park. Do you do anything connected with history? Yes, we do. For instance, the children can explore how the use of the land has changed over time. Then there's leisure and tourism. That focuses on your visitors, I would imagine. Yes, mostly. দেখেন দ্যাট ফোকাসেস কি বলছে ফোকাসেস অন দ্য ভিজিটর্স এবং এই অপশনটা যখন আসছে ভিজিটরের তারপর ওই মহিলাটা ইয়েস বলছে সো 5-এর আনসারটা হচ্ছে ভিজিটর্স এখানে সম্ভবত 6 পর্যন্ত বলবে 6 আপনার কী লাগবে এটা আগে দেখে নিই চিলড্রেন মেক ডিশ উইথ ন্যাচারাল ম্যাটেরিয়ালস সো আপনার ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে চিলড্রেনরা কী তৈরি করে যেই জিনিসটা তৈরি করার কথা বলবে ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে সেটাই আমার আনসার সো আমরা জাস্ট একটু খেয়াল করে শুনবো যে কোন জিনিসটা তৈরি করার কথা বলে ওকে The children find out about them, their requirements, the problems they may cause, and how we manage these. And another subject we cover is music. Here the children experiment with natural materials to create sounds and explore. দেখেন টু ক্রিয়েট সাউন্ড এখন মেক বলা আছে আপনি শুনছেন ক্রিয়েট মেক আর ক্রিয়েটার সিনোনিম দুইটা কি একটা সিনোনিম সো ওইখানে বলছে ক্রিয়েট সাউন্ড আপনার এখানে দেওয়া আছে মেক তাহলে মেকের পর কী হবে SOUND সাউন্ড সো এইগুলো আমাদের 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নের আনসার দেন দেখেন সাথে আপনাকে কি বলতেছে যে দে গিভ চিলড্রেন আ ফিলিং অফ ডেশ দ্যাট দে মে নট হ্যাভ এলসওয়্যার সো আপনার এখানে বলতেছে যে চিলড্রেনদেরকে কোনো একটা কিছু অনুভব করায় দে গিভ চিলড্রেন আ ফিলিং অফ সামথিং কোনো একটা কিছু অনুভব করে সো আমরা জাস্ট এটাই খেয়াল করবো যে চিলড্রেনদেরকে কোন জিনিসটার অনুভূতিটা ওদেরকে দেয় তারপর 8 কি বলা আছে যে চিলড্রেন লার্ন নিউ ডিশ অ্যান্ড গেইন
সেলফ কনফিডেন্স। সো সেলফ কনফিডেন্স গেইনের কথা আপনি পাবেন, এবং তার ঠিক আগে কোন নতুন জিনিসটা লার্ন করে। সেলফ কনফিডেন্স গেইনের কথাটা আপনি পাবেন, এবং তার ঠিক আগেই কোন নতুন জিনিসটা লার্নের কথা আপনি পাবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। 9 নাম্বার, এখানে আপনার একটা নাম্বার বসবে অফকোর্স, যে কস্টটা কত পাউন্ডটা লিখবেন কার জন্যে, জাস্ট চাইল্ডের জন্য, কস্ট পার চাইল্ড, প্রত্যেক চাইল্ডের জন্য কস্টটা কত। অ্যাডাল্ট সাচ এস ডেস ফ্রি। ওকে, দেখেন এখানে কি বলতেছে, কোনো একটা কিছু ফ্রি এর কথা বলবে বা কারোর জন্যে। অ্যাডাল্টস সাচ এস ডেস ফ্রি, কার জন্যে, কোন ধরনের, মানে সাচেস মানে কি এক্সাম্পল। সো কোন ধরনের অ্যাডাল্টদের জন্যে, কোন অ্যাডাল্টদের জন্যে ফ্রি, ওইটা আমাদের লাগবে। যেই অ্যাডাল্টের জন্য ফ্রি বলে সেটা আমাদের আনসার। আপনারা চেক আউট করতে পারেন, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার সাথে কন্ট্যাক্টও করতে পারেন 5 তারিখ থেকে যে ব্যাচটা স্টার্ট হচ্ছে ওটার জন্য। সো আমরা এখন অডিওটা স্টার্ট করি, দেখি ওরা কি কি বলে। I'll listen and answer questions 7 to 10. 7 to 10 কি লাগবে, চিলড্রেনদেরকে কীরকম ফিলিং And দেয়। of course, all the activities are educational too. Learning outside the classroom encourages children to be creative and to explore and discover for themselves. I would imagine they get a sense of freedom that might not be a normal part of their lives. That's right. দেখেন আপনি এখানে ক্রিয়েটিভ কথাটা আগে পাইছিলেন, বাট ক্রিয়েটিভটা কেন হচ্ছে না, যখন ফ্রিডমের কথাটা বলছে, ক্রিয়েটিভিটিও একটা ফিলিং আর কি ফ্রিডমও একটা ফিলিং। সো ওইটা না হয় ফ্রিডম কেন হইতেছে এখানে, বিকজ এখানে বলছে সেন্স অফ ফ্রিডম, দে গিভ আ সেন্স অফ ফ্রিডম। এখন সেন্স অফ ফ্রিডম বা সেন্স অথবা ফিলিং সেম জিনিস, অনুভূতি, ঠিক আছে। সেন্স মানে কি অনুভূতি, সো কিসের অনুভূতি দেয়, ফ্রিডমের। সো FREEDOM, ফ্রিডম। তারপর নতুন কোন জিনিসটা ওরা শিখে, সেলফ কনফিডেন্স গেইন করার পূর্বে কোন জিনিসটা শেখার কথা বলে ওইটা একটু খেয়াল করেন। And very often, the children discover that they can do things they didn't know they could do, and they develop new skills. This gives them greater self-confidence. দেখেন সেলফ কনফিডেন্স বলছে, সেলফ কনফিডেন্সের আগে নিউ কি বলছে, স্কিলস, SKILLS, স্কিলস। 9 নাম্বার কি লাগবে, পার চাইল্ডের জন্য কস্ট কত। It sounds great. So, what about the practical side of it? প্র্যাকটিক্যাল How ইস্যু, much does it cost for a full day visit? কস্ট। We would expect to bring between 30 and 40 children. If there are over 30, it costs £4.95 for each child who attends on the day. We invoice you afterwards, so you don't pay for children who can't. দেখেন আপনি জাস্ট একটা নাম্বারে শুনছেন, সেটা কী ছিল, 4.95। আবার শোনেন যদি কেউ মিস করে থাকে। Costs £4.95 for each child who attends. এখানে কীভাবে বলছে, £4.95। এখন এই পয়েন্টটা তো বলে নেই, তাহলে আমি কীভাবে বুঝবো যে এখানে যে 4.95 হবে, বলছে 4 পাউন্ড, দ্যাট মিনস কমপ্লিট 4 পাউন্ড। এখন 95 বলছে, তারপর এখন এটা যদি এরকম করে বলতো যে 4 পাউন্ড অ্যান্ড 95 সেন্ট, তখন আপনি বুঝতেন যে হ্যাঁ 4-এর পরে একটা ডট দিয়ে 95 হবে, 4.95। কিন্তু এখানে তো 4 পাউন্ড বলছে, তারপর কি বলছে 95, দ্যাট মিনস এটা হচ্ছে 4.95 অথবা 4 পাউন্ড 95 সেন্টকে বলার আরেকটা ওয়ে, যে 4 পাউন্ড অ্যান্ড 95। সো এখানে আনসারটা হচ্ছে 4.95। লাস্ট, কাদের জন্য ফ্রি, on the day. We invoice you afterwards, so you don't pay for children who can't come because of sickness, for example. There's no charge for leaders and other adults. As কি বলছে, দেয়ার আর নো চার্জ ফর লিডার্স। সো কাদের জন্য কোনো চার্জ নাই, চার্জ না থাকা বা ফ্রি থাকা একই তো জিনিস। সো লিডার্সদের জন্যে কোনো চার্জ নাই। সো লিডার হচ্ছে আপনার, বা লিডার্স বলছে কিন্তু লিডার্স হচ্ছে আপনার 10-এর আনসার। ওকে, সো দেন ইন পার্ট 2 উই হ্যাভ MCQs। আমরা জানি যে হচ্ছে পার্ট 2-তে একজন মানুষ কথা বলে, এবং যখন
পার্ট 2 এর এমসিকিউ হয় তখন আপনার হচ্ছে আপনি তো জানেন যে হচ্ছে ওরা অপশনগুলোকে চেঞ্জ করবে। জাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে যে ওরা কখন কোন অপশনটাকে চেঞ্জ করে, কখন এটাকে নিয়ে কথা বলতেছে, এটাকে নিয়ে কথা বলে চেঞ্জ করে এটাতে চলে গেছে, কখন আবার এটা নিয়ে কথা বলতেছে। এই জিনিসগুলো আপনার হচ্ছে জাস্ট একটু ট্র্যাক রাখতে হবে। এখন আপনি হচ্ছে ট্র্যাক কীভাবে রাখে বা ওরা কীভাবে বলে বা কী বলে হচ্ছে অপশনগুলোকে চেঞ্জ করে, শিফট করে। পার্ট 2 এর জন্য একরকম, পার্ট 3 এর জন্য হচ্ছে আরেক রকম। সো পার্ট 2 বা সেকশন 2 এর জন্য আপনার হচ্ছে কয়েকটা ওয়ার্ড খেয়াল রাখতে হবে, যেগুলো হচ্ছে অলদো, আই এম অ্যাফ্রেড, তারপরে হচ্ছে হাউএভার, আনফর্চুনেটলি, এরকম কিছু কথা দিয়ে যদি হচ্ছে আপনার অপশনটাকে শুরু করে, কী বললাম, অলদো, আই এম অ্যাফ্রেড, আনফর্চুনেটলি, তাহলে আপনার যে অপশনটা এরকম কোনো কথা দিয়ে শুরু করবে সেটা ম্যাক্সিমাম সময় আনসার হয় না, যদি আপনার প্রশ্নটা পজিটিভ হয়। আর যদি দেখা যায় যে প্রশ্নটা নিজেই হচ্ছে নেগেটিভ, তাহলে তো অবশ্যই যে আপনার ওরা যখন এই জিনিসটা বলবে ওরা আনফর্চুনেটলি অথবা আই এম অ্যাফ্রেড এগুলো বলেই হচ্ছে শুরু করবে। আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই বাট, এটা দিয়ে হচ্ছে সব থেকে বেশি আনসার চেঞ্জ করে। যদি আপনি শোনেন যে কোনো একটা অপশন নিয়ে কথা বলতেছে এবং সেই অপশনটা শেষ করার পর একটা বাট বলছে এবং বাট বলার পর নতুন একটা অপশন দিছে, দ্যাট মিনস আপনার এই যে এই অপশনটা সেটি আনসার। এখন কথা হচ্ছে যে বাট যখনই বলবে তখনই কি আমি চেঞ্জ করে ফেলবো? যদি ওরা চেঞ্জ করে বাটের পর, যদি ওরা বাটের পর নতুন একটা অপশন দেয় তাহলে আপনি চেঞ্জ করবেন, আর যদি অপশন না দেয় তাহলে আপনি চেঞ্জ করে যাবেন কোথায়, তাই না? সো আপনি হচ্ছে খেয়াল রাখবেন যে বাটের পর নতুন কোনো অপশন আসে কিনা। আর যে জিনিসটা সব থেকে ভালো করে করতে হবে, কখন কোন অপশনটা নিয়ে কথা বলতেছে, কখন এ নিয়ে, কখন বি নিয়ে, কখন সি নিয়ে কথা বলতেছে, এই ব্যাপারটা খেয়াল রাখা লাগে। সো এখানে 11তে আমাকে কি আছে, ডিউরিং দ্য ভিজিট টু মেলাটে ইন ফ্রান্স মেম্বার্স স্পেশালি এনজয়েড, কোন জিনিসটা এনজয় করছে, পার্ক, রিভার ট্রিপ নাকি চিজ ফ্যাক্টরি? দেখেন আমি কিন্তু এখান থেকে সব কিছু নিতেছি না, জাস্ট আমি কি নিতেছি, পার্কটাকে, রিভারটাকে, আর হচ্ছে ফ্যাক্টরিটাকে বা চিজ ফ্যাক্টরিটাকে। এই ওরা যেই জিনিসটাকে এখান থেকে, এই তিনটা জিনিসের মধ্যে ওরা যেই জিনিসটাকে ফাইনালাইজ করে আমি জাস্ট ওইটাকে আনসার করব, ঠিক আছে? তো চলেন আমরা হচ্ছে অডিওটা শুরু করি এবং দেখি যে ওরা পার্ক, রিভার ট্রিপ আর চিজ ফ্যাক্টরি কোনটার আনসারটাকে ফাইনাল করে। Carefully and answer questions 11 to 15. It's great to see so many members of the Twinning Association here tonight. Since the twinning link between our two towns, Stanthorpe here in England and Malat in France, was established, the relationship between the towns has gone from strength to strength. Last month, 25 members of the association from Stanthorpe spent a weekend in Malat. Our hosts had arranged a great programme. We learned how cheese is produced in the region and had the chance to taste the products. The theme park trip had to be cancelled, but we all had a great time on the final boat trip down the river. That was the real highlight. দেখেন, আপনি শুনছেন পার্কটাকে বলার পর একটা বাট বলছে, বাটের পর রিভারের কথাটা বলছে, দ্যাট মিনস এখানে আপনার আনসারটা কত হবে, বি। সো ফার্স্ট আনসার হচ্ছে বি। তারপর 12তে কী বলতেছে দেখেন, হোয়াট উইল হ্যাপেন ইন এই টু, এই যে দেখেন আপনি হয়তো বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস বা বিভিন্ন ওয়ার্ডের এরকম এনকাউন্টার করবেন যেটার অর্থ, যেটার প্রনাউন্সিয়েশন আপনি জানেন না, ফাইন, কোনো প্রবলেম নেই। ওকে, সো দেখেন আপনার হচ্ছে এইখানে জাস্ট আপনি এই তিনটা জিনিস আছে দেখেন, ট্রি, গার্ডেন আর ফুটব্রিজ। আপনি এই জিনিসটা মানে বুঝতেছেন না, ফাইন। আপনার আসল কাজটা কি, যে এই যে ট্রি বলছে, গার্ডেন বলছে আর ফুটব্রিজ বলছে, এই তিনটার মধ্যে কোন আনসারটাকে ওরা জাস্ট লক করে, জাস্ট সর্বশেষ কোন আনসারটাকে নিয়ে কথা বলে বা ওই একটা অপশনকে চেঞ্জ করে পরবর্তীতে কোন অপশনটাতে যায়, এই জিনিসটাকে খেয়াল রাখা। বেসিক্যালি বলতেছে যে এই জিনিসটার টুইনিং অ্যাসোসিয়েশনের যে 25 বছর পূর্তি হয়েছে এটা উপলক্ষে এই জায়গাটাতে কি হবে, একটা গাছ প্ল্যান করবে নাকি একটা এই গার্ডেন সিট উইল বি ব্রড নাকি একটা ফুট ব্রিজ উইল বি বিল্ড। দেখা যাক ওরা কোন আনসারটাকে ফাইনালাইজ করে। That was the real highlight. This is a special year for the association because it's 25 years since we were founded. In Malat, they're planning to mark this by building a footbridge in the municipal park. দেখেন এই যে ফুটব্রিজটা কোথায় হবে, মালাটে হবে, বাট আমাদের তো মালাট লাগবে না, আমার এই জায়গাটাতে কী হবে সেটা আমাদের লাগবে, রাইট? সো ফুটব্রিজটা আমরা ক্যান্সেল আউট করে দিলাম।
কারণ এটা কিন্তু এখানে হবে না, এটা কোথায় হবে? মালাটে হবে। We've been discussing what to do here, and we've decided to plant a poplar tree in the museum gardens. We considered buying a garden seat to put there, but the authorities weren't happy with that idea. দেখেন, আপনি প্ল্যান্টের কথাটা শুনছেন, ট্রি এর কথাটা, তারপরে ওরা লাস্ট হচ্ছে আবার এটি নিয়ে কথা বলছিল, কিন্তু এটা বলার শেষে একটা বাট বলছে, তারপর ওয়াই আর নট হ্যাপি বলছে। সো আমরা কি জানি যে বাট বলার পর আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, অপশন বলার সময় নট টট এগুলো যদি থাকে তাহলে সেটাও কিন্তু আনসার হয় না। সো এইটা হবে মালাটে, এটাই করে বাদ দিছে, দ্যাট মিনস আপনার এখানে আনসারটা কত হবে? এ, যে ট্রি প্ল্যান করবে। ফাইন। তারপর 13 নম্বর কি বলতেছে? হুইচ ইভেন্ট রাইজড মোস্ট ফান্ডস দিস ইয়ার? সব থেকে বেশি ফান্ড কোন জিনিসটা রাইজ করছে? ফিল্ম, প্যানকেক নাকি কুকারি? কি আছে? ফিল্ম, প্যানকেক অ্যান্ড কুকারি। দেখি কোন জিনিসটা সব থেকে বেশি ফান্ড রাইজ করছে। In terms of fundraising to support our activities, Fundraising. we've done very well. Our pancake evening was well attended and made record profits. দেখেন, রেকর্ড প্রফিট বলছে মানে কি? মোস্ট ফান্ড। রেকর্ড প্রফিট মানে কি? সব থেকে বেশি। সো বি, আপনি জাস্ট এইটারই কথা শুনছেন, এটি আনসার হয়ে গেছে। এখন এরকম কখন হয়? যদি আপনার প্রশ্নে যা আছে কোনো অপশনের সাথে ডিরেক্টলি ওইটা বলে, পাশাপাশি সেই অপশনটাকে চেঞ্জ করার মতো কোনো কথাও না থাকে, দ্যাট মিনস ওই অপশনটা আপনার ডিরেক্টলি আনসার হয়ে যায়, যেরকম এখানে বিটা হয়েছে। And everyone enjoyed the demonstration of French cookery, which দেখেন কুকারির কথাটা বলতেছে এখন, দেখি এখানেও এরকম ফান্ড রাইজ করার কথা কিছু বলে কিনা, অনেক বেশি ফান্ড রাইজ করছে এরকম কিছু। was nearly as successful. কি বলছে? নিয়ারলি অ্যাজ সাকসেসফুল, মানে মোটামুটি প্রায় এটার মতো ছিল, কিন্তু ওইটাকে বিট করতে পারে নাই। প্রায় এটার মতো মানে কি? এটা থেকে একটু কম ছিল, দ্যাট মিনস এটাই আপনার বি নাম্বারটি আনসার, প্যানকেকেরটা। Numbers for our film. ওকে, সো এতটুকু গেল। এখন আমরা যদি 14, 15 এই দুটা দেখি। 14তে কি বলতেছে? ফর দ্য ফার্স্ট ইভিনিং উইথ দ্য ফ্রেঞ্চ ভিজিটর্স মোস্ট ফ্যামিলিজ ওয়ার অ্যাডভাইসড টু কী করতে? ওয়াক অ্যারাউন্ড। দেখেন এই যে জাস্ট আমরা ছোট্ট ছোট জিনিস নেব। ওয়াক অ্যারাউন্ডের কথাটা, রেস্টুরেন্টের কথাটা, অ্যাট হোমের কথা। ওয়াক অ্যারাউন্ড রেস্টুরেন্ট নাকি অ্যাট হোম? আর আমাদের আগে কি আছে? এত কিছু আমাদের পড়া লাগবে। আমরা যখন অল্প জিনিস নিব তখন আমাদের অপশনগুলোকে ট্র্যাক করাটা ইজি হয়, দ্যাটস ওয়াই আমরা এখানে অল্প অল্প জিনিস নিচ্ছি। আর যদি আপনি বেশি বড় বড় অপশন নিয়ে নেন তাহলে আপনি অডিও চলাকালীন সময় ট্র্যাক হারিয়ে ফেলবেন। সো চলেন আমরা এখন এটাকে সলভ করি এবং দেখি এখানে কি বলতেছে। Show were limited because of the venue, so we're looking for somewhere bigger next year. We're looking forward to welcoming our French visitors here next week, and I know that many of you here will be hosting individuals or families. The coach from France will arrive at 5 p.m. on Friday. Don't try to do too much that first evening, as they'll be tired. So have dinner in the house or garden rather than eating out. Have a dinner in the house or a garden. জিনিসটা আবার শুনুন। So have dinner in the house or garden rather than eating out. বলতেছে হ্যাভ ডিনার খান ইন আ হাউস অর আ গার্ডেন রাদার দেন গোয়িং আউট। সো রেস্টুরেন্টে গোয়িং আউট মানে কি? বাইরে যাওয়া, বাইরে খেতে যাওয়া। রেস্টুরেন্টের কথা বাদ, এই যে হ্যাভ এ মিল একটা হাউস বলছে বা একটা গার্ডেন বলছে, দ্যাট মিনস কি? হ্যাভ এ মিল অ্যাট এ হোম। তারপর দেখি এটাকে কীভাবে বাদ দেবে, এটাকে বলে কি না? বললে তো বললেই সামহাও এরকমভাবে বলবে যেটা বাদ হয়ে যাবে, নাহলে বলবেই না। The weather looks as if it'll be okay, so you might like to plan a barbecue. বলেই নেই। দেন অন দ্য সানডে ইভিনিং দেয়ার উইল বি দ্য চান্স টু কিসের? কনসার্ট, মার্চ, কম্পিটিশন। কনসার্ট, মার্চ, কম্পিটিশন। লিসেন টু এ কনসার্ট, ওয়াচ এ মার্চ, টেক পার্ট ইন এ কম্পিটিশন। দেখি কোনটাকে ওরা আনসার ফাইনাল করে। আর আপনারা যারা প্রাইভেট ব্যাচে কনসিডার করতেছেন ভর্তি হওয়ার জন্য, তারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন।
Then, the next morning's market day in town, and that's always a good place to stroll round. On Saturday evening, we'll all meet up at the football club, where once again we'll have Toby Sharp and his band performing English and Scottish country songs. Toby will already কি হবে সং প্লে করবে দ্যাট মিন্স কি একটা কনসার্ট হবে দ্যাটস ইউর আনসার ডিরেক্ট দেখেন আগে এটা বলছে বলে আপনার ডিরেক্ট অপশনটা চলে আসছে আবার শুনুন club, where once again we'll have Toby Sharp and his band performing English and Scottish country songs. Toby will already be well known to many of you, as last year he organised our special quiz night and presented the prizes. ওকে সো দেখেন আপনার মার্চের কথা বললো না কম্পিটিশনের কথা বলছেই না জাস্ট একটাই বলছে সং প্লে করার কথা এবং ওইটি আপনার আনসার এরপর আমাদের কাছে আছে হচ্ছে একটা ম্যাপ রাইট এই ম্যাপটা আমি অলরেডি করাই দিছি তাও আপনাদেরকে আবার করাই দিছি সো ম্যাপের বেলায় আমরা কী করবো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্টটা দেখে নেব ম্যাপের কিন্তু আলাদা প্লে লিস্ট আছে আপনারা প্লে লিস্টটা চেক করতে পারেন সো আমরা এখান থেকে স্টার্টিং পয়েন্টটা দেখে নেব 16 থেকে স্টার্ট হতেছে এবং এই নামগুলো একবার পড়ে নেব কী কী আছে ফার্ম শপ ডিসেবলড এন্ট্রি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড কিচেন গার্ডেন্স অ্যান্ড টেম্পল অফ দ্য 4 উইন্ডস ফাইন এখন আমরা ম্যাপটাকে একটু দেখি ম্যাপকে আপনার পড়তে জানতে হবে ঠিক আছে ম্যাপটাকে কীভাবে পড়ে সেই জিনিসটা দেখাই দিতেছি এরকম করে ম্যাপটাকে পড়া ট্রাই করবেন মানে ম্যাপটাকে দেখে যেন আপনি বুঝতে পারেন যে কোন কথা বললে কোথায় যাইতে হবে আপনাকে সো ম্যাপকে অলওয়েজ নিচ থেকে অ্যাপ্রোচ করবেন সো উপরের দিকে যদি যাই দেখতেছি খার পার্ক থেকে এখানে যেয়ে একটা রাস্তা দেখেন আপনার এখানে একটা কম্পাস দেওয়া আছে সো দ্যাট মিনস আপনার এখানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের মেনশন অবশ্যই থাকবে সো খার পার্ক থেকে বের হয়ে কিসের দিকে ইস্টের দিকে একটা এইচ লোকেশন আছে তারপর একদম সবার ইস্টে এখানে কি এটাকে আপনার ফরেস্ট বলতে পারে ফরেস্টের এখানে একটা অ্যাপ আছে লেক আছে এখানে একটা তারপর উপরের দিকে নর্থ সাইডে কর্নারের মধ্যে নর্থ ইস্ট কর্নার এই যে এই দিকে যদি নর্থ হয় এদিকে যদি ইস্ট হয় তাহলে এই কর্নারটা কী হবে নর্থ ইস্ট কর্নার একটা ডি আছে তারপর এখানে একটা মোড়ের মধ্যে একটা সি আছে তারপরে আপনি যদি এইদিকে চলে আসেন লেফট সাইডে তাহলে ওয়েস্ট যেটা এখানে একটা ওল্ড স্টেবলস আছে যার কর্নারের মধ্যে জি নাম্বার লোকেশনটা আছে তারপর একটা ক্রস আছে ক্রসের এখানে ই আছে এবং একটা বাঁক আছে যেটা দিয়ে লেকে যাওয়া যায় ওখানে একটা বি আছে এবং একটা রাস্তা আছে ওয়াই শেপের রাস্তা দিয়ে চলে গেছে কি এতে এটাও কি ফরেস্টের কাছাকাছি এই যে আমি কথাগুলো বললাম এইগুলা কি বলে হচ্ছে আপনার ম্যাপকে রিড করা ম্যাপকে পড়তে পারা তো চলেন এখন আমরা শুরু করি আমরা ফার্ম শপ দিয়ে শুরু করব তারপর ডিসেবল এন্ট্রি আসবে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড আসবে কিচেন গার্ডেন আসবে এবং টেম্পল অফ দ্য 4 উইন্ডস আসবে আমরা একটাকেও আমরা এখন আর প্রশ্নে আসবই না আমরা জাস্ট হচ্ছে ওইখানে থেকে থেকে আনসারগুলো করে দিব আমরা যখনই ফার্ম শপ বলবে আমরা জানি যে আসলে 16টা নিয়েই কথা বলতেছে কারণ এই যে সিকোয়েন্সটা আছে সিকোয়েন্সটা কখনোই ব্রেক করে না যখনই এটা বলবে আমি জাস্ট যেটাকে ধরতে পারবো সেটার পাশে আমি 16 লিখবো পরেরটার পাশে আমি 17 লিখবো তারপর লিখবো 18 19 তারপর লিখবো 20 এরকম করে চলেন শুরু করি On Sunday, we'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. It's in the old stables, which is the first building you come to. দেখেন বলছে আপনাকে এটা কোথায় আছে ওল্ড স্টেবলে আছে এখন আপনার আর যা আছে এইখানে সব আপনার হিসাব থেকে কি বাদ আপনার কাছে জাস্ট দুইটা অপশনই আছে এখানে জি এবং হচ্ছে এইচ এখন জাস্ট আপনার খেয়াল রাখতে হবে যে ওরাকে জিটাকে বলে নাকি এসটাকে বলে আপনি শুনছেন পার্মানেন্ট লোকেশন হিসেবে এখন এটাকে বলছে এখন এটাকে বলার পর ওরা জিটাকে ফাইনাল করে নাকি এসটাকে ফাইনাল করে এতটুকু জাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে আর কিন্তু আপনাকে কোনোটাই দেখতে হবে না কারণ আপনাকে বলেই দিছে যে কোথায় আছে ওল্ড স্টেবলসে আছে They're built round a courtyard and the shop's in the far corner on the left. ফার কর্নার ফার মানে কি দূরের দিকে কর্নার অন দ্য লেফট এটা কি লেফট সাইড এটা কি রাইট সাইড কোনটা হবে আপনার এখানে জি তো 16 আনসার হচ্ছে জি পরবর্তীতে আমাদের কাছে কি আছে যে ডিসেবলড এন্ট্রি এটা কি কোথায় বলি শুনি There's also a small cafe on the right as you go in.
I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the car park. Children will probably be most interested. দেখেন কি বলছে, ফার সাইড অফ দ্য হাউস ফ্রম দ্য কার পার্ক। কি বলছে, হাউসের ফার সাইড। হাউসের ফার সাইডে কি আছে, এই যে দেখেন সি, ফার সাইড মানে কি দূরের প্রান্ত। সো এই যে হাউস, হাউসের ফার সাইড, ফার সাইডে কোন লোকেশনটা আছে, সি নাম্বার লোকেশনটা। 17 হচ্ছে সি। এরকম পার্মানেন্ট লোকেশনগুলো অলওয়েজ খেয়াল করবেন যে কোন পার্মানেন্ট লোকেশনগুলোর কথা বলতেছে। এখানে কি কি আছে, এটা আছে, এখানে ফরেস্ট আছে, লেক আছে, আরেকটা ফরেস্ট, আরেকটা লেক, এতগুলি আছে, আর তেমন কিছু নাই এখানে। In the adventure playground. Adventure playground. That's at the northern end of the larger lake. In northern end, larger lake. দেখেন দুইটা লেক আছে, বলছে লার্জার, বড় লেকটা, এই যে বড় লেক, এটার নর্থ সাইড। কোনটা হবে, নর্দার্ন সাইড অফ দ্য বিগার লেক, এই যে বি নাম্বার। এখানে আর কোনো লোকেশন আছে বড় লেকের আশেপাশে, বড় লেকের নর্থ সাইডে? দেখেন ই আছে বড় লেকের এখানে, কিন্তু এটা কি ইস্টে, আর আপনাকে বলছে বড় লেকের নর্থে। কোনটা তাহলে হবে, বি। সো 17, 18। দেন আমাদের কাছে কি আছে, কিচেন গার্ডেন্স। a bend on the path that leads to the lake. দেখেন যে ব্যান্ডের কথা আবার বলে দিচ্ছে, বাঁকের কথা। ব্যান্ড মানে কি, এই যে বাঁক, ব্যান্ড। There's lots for children to do there. There are a number of lovely gardens near the house. The kitchen gardens are rectangular and surrounded by a wall. They're to the northeast of the house, quite near the smaller lake. নর্থ ইস্টের কথা কোনটাকে বলছিলাম মনে আছে, বলছিলাম না, এটা যদি হয় নর্থ, এটা যদি হয় ইস্ট, তাহলে নর্থ ইস্ট কোনটা হবে, এই কর্নারটা, এই যে নর্থ ইস্ট। সারাউন্ডেড রেক্টেঙ্গুলার, চতুর্ভুজাকার, সারাউন্ডেড বাই আ ওয়াল, নিয়ার টু দ্য স্মল লেক। এই যে দেখেন বারবার আপনাকে বলতেছে কোনটা হবে, ডি নাম্বার, লাস্ট ওয়ান। They're still in use and have a great collection of fruit and vegetables. The Temple of the Four Winds is a bit more of a walk, but it's worth it. Take the path from the car park and go past the western sides of the stables and the house. বলছে ওয়েস্টার্ন সাইড অফ দ্য স্টেবলস অ্যান্ড দ্য হাউস। সো আমরা কার পার্ক থেকে যাইতে বলছে, আমাদের কার পার্ক থেকে গেলাম, ওয়েস্ট সাইডে গেলাম, এদিক দিয়ে হাঁটতেছি আমরা, বলছে হাউস এবং হচ্ছে স্টেবলের ওয়েস্ট দিয়ে হাঁটলাম। Then when the path forks, take when the path, এই যে পাথ মানে কি রাস্তা, ফোর্কস, ফোর্ক মানে হচ্ছে এরকম ওয়াই শেপ হওয়া, ফোর্ক মানে কি এরকম ওয়াই শেপ হওয়া, এই যে দেখেন এখানে এসে ওয়াই শেপ হয়েছে। when the path forks, the right hand path. take the right hand path, এই যে দেখেন হাঁটতেছি, এখানে একটা বাঁক পাইলাম, ডান দিকে গেলাম, কোনটাতে যাব, এতে। আমরা আর কিছু শোনাও লাগবে না, আনসার হয়ে গেছে। Go up there with the woods on your left and the go up there and the woods, woods মানে কি ফরেস্ট, on your left। এই যে দেখেন এখানে যদি আপনি যান তাহলে এটা কি লেফট সাইডে আপনার ফরেস্টটা। বিশের আনসার হচ্ছে তাহলে এ। এখন করব হচ্ছে পার্ট 3 থেকে একটা বক্স ম্যাচিং, পার্ট 3 থেকে বক্স ম্যাচিং। এখন এই টাইপের বক্স ম্যাচিংগুলো আসলে করাটা একটু টাফ, বিকজ দেখেন এখানে আপনার প্রশ্নগুলোও অনেক বড় বড় এবং পাশাপাশি কি অপশনগুলোও অনেক বড়। এই ধরনের গ্যাপ ফিলগুলোই আসলে স্টুডেন্টরা মেন এক্সামে সবথেকে বেশি ভুল করে। তো চলেন একটু আজকে বুঝে বুঝে জিনিসটা করা ট্রাই করি, এবং সলভ করার সময় আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় গেঁথে নিন। দেখেন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে স্টার্টিংটা দেখা 25, দেন আমরা জাস্ট এই জিনিসগুলো আরেকবার জাস্ট পড়ব। ইউজ অফ লোকাল প্রোডাক্ট, রিডাকশন ইন আননেসেসারি প্যাকেজিং, গ্লুটেন ফ্রি অ্যান্ড lactose free food, use of branded product related to celebrity chefs, development of ghost kitchens or takeaway food, use of mushroom for common health concern. ওকে দেখেন এটুকু পড়া শেষ, আপনার কিন্তু ফার্স্ট রিডার হতে হবে, এটা মনে থাকে যেন, ফার্স্ট রিডার। লিসেনিংয়ে ভালো করার একটা মূল ব্যাপার হচ্ছে ফার্স্ট রিডার হওয়া। এরপর আপনার এখানে ওপিনিয়নগুলোর মধ্যে কী কী আছে দেখেন, এখান থেকেও আমরা জাস্ট অল্প কিছু জিনিসকে নিব, আমরা এত বড় অপশনকে নিলে ট্র্যাক করতে পারবো না।
ইয়ং পিপল কথাটা এখান থেকে নেই, ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট এখান থেকে নিলাম, তারপর আমরা এখান থেকে অলরেডি ওয়াইড স্প্রেড এই কথাটা নিলাম। ওয়াইড স্প্রেড মানে কি, মানে সবার মধ্যে এটা চলন আছে। এনকারেজ দিস, উদ্বুদ্ধ করা। তারপর এখান থেকে নিতে পারি হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টের ব্যাপারটা। তারপর আমরা মোস্ট পিপল নো লিটল অ্যাবাউট দিস, এখানে নিতে পারি হচ্ছে নো লিটল, অল্প জানে। দেয়ার শুড বি স্ট্রিক্টিয়ার রেগুলেশন, সেখান থেকে নিতে পারি আমরা স্ট্রিক্টিয়ার রেগুলেশন কথাটা। আর এখান থেকে নিতে পারি যে কুড বি ডেঞ্জারাস। এই যে আমরা অল্প অল্প কিছু জিনিসকে নিলাম, এখন আমাদের ট্র্যাক করাটা ইজিয়ার হবে, আমরা বুঝতে পারবো যে কখন কোনটা নিয়ে কথা বলতেছে। And answer questions 25 to 30. I was reading an article about food trends predicting how eating habits might change in the next few years. Oh, things like more focus on local products. That seems so obvious, but the shops are still full of imported foods. Yes, they need to be more proactive to address that. And somehow motivate consumers to change, yes. দেখেন, মোটিভেটের কথাটা পাইছেন। এখন আপনার কাছে অপশনে কী কী আছে সেগুলো সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে, তাহলে আপনি ডিরেক্টলি ধরে ফেলতে পারবেন যে এখানে মোটিভেট করার কথা যেহেতু বলছে, তাহলে এনকারেজের কথাটা, তার মানে আপনার 25-এর আনসারটা হচ্ছে কি এনকারেজ। আমরা আবার একটু দেখি। এখন দেখেন, আমরা অপশনের দিকে যথাসম্ভব কম যাওয়া ট্রাই করব। আপনি যখন একটাকে ধরে ফেলছেন যে আমি 25-এর আনসার যখন পেয়ে গেছি, এখন তো ওরা আনসার দিয়ে দিছে, ওরা তো এইটা নিয়ে আর বসে থাকবে না, ওরা তো আর এইটা নিয়ে আলোচনা করবে না, স্বাভাবিক ওরা পরেরটাতেই চলে যাবে। তারপর আপনি এটাকে আবার যখন যে আনসারটাকে ধরতে পারবেন, আপনি শিওর যে আনসারটা পেয়ে গেছি আমি, এখন পরবর্তীতে ওরাও টপিকটাকে চেঞ্জ করে পরবর্তীতে 27-এ চলে যাবে। সো যে 25-এর আনসার আমরা পেয়ে গেছি, এখন দেখবেন ওরা ডিরেক্টলি যে আননেসেসারি প্যাকেজিং এটা নিয়ে কথা বলা শুরু করে দেবে। One thing everyone's aware of is the need for a reduction in unnecessary packaging. That's it. But just about everything you buy in supermarkets is still covered in plastic. The government needs to do something about it. Absolutely. It's got to change. Government have to do something about this. তারপর আবার বলছে yes it have to change. এখন দেখেন, ইয়ং পিপল নিয়ে কিছু বলে নেই, ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট নিয়ে কিছু বলে নেই, অলরেডি ওয়াইড স্প্রেড নিয়ে কিছু বলে নেই, ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিছু বলে নেই, অল্প জানে এটা বলে নেই, ডেঞ্জারাসও বলে নেই। বলছে কি রেগুলেশন, নিয়ম কারণ আরও স্ট্রিক্ট হওয়ার কথা। ইয়েস, দ্যাটস ইউর আনসার 26। এই জন্যই বললাম যে আপনি অপশনগুলোকে ছোটো করে নেবেন, যেন ট্র্যাক করতে পারেন যে কোনটাকে ওরা বলতেছে, এটা যেন ধরতে পারেন আপনি। 27-এ দেখেন কি আছে, এই যে ওরা আনসারটা দিয়ে দিচ্ছে, এখন ডিরেক্টলি দেখবেন ওরা গ্লুটেন ফ্রি, ল্যাকটোজ ফ্রি এই কথাতে চলে গেছে। Do you think there'll be more interest in gluten and lactose-free food? For people with allergies or food intolerances? I don't know. Lots of people I know have been buying that type of food for years now. Yes, even if they haven't been diagnosed with an allergy. That's right. দেখেন বলছে কি অলরেডি ওরা ওই জিনিসটা করতেছে, বাইং দিস ফর মেনি ইয়ার্স নাও। কথাটা আবার শোনা। Lots of people I know have been buying that type of food for years now. Buying that type of food for years now. তার মানে কি অলরেডি ওরা এই জিনিসটা বাই করতেছে। দেখেন সিতে যে অপশনটা ছিল, দিস অলরেডি সিমস টু বি ওয়াইড স্প্রেড, যে এই যে গ্লুটেন ফ্রি এবং ল্যাকটোজ ফ্রি যে ফুডগুলো আছে এগুলো মানুষ অলরেডি কিনা শুরু করতেছে বা কিনতেছে। দেখেন এখানেও আপনার ইয়ং পিপল নিয়ে কিছু বলা নেই, ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট নিয়ে কিছু বলা নেই, পাশাপাশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিছু বলা নেই, অল্প জানে মানুষ সেটাও বলে নেই, ডেঞ্জারাস জিনিসটাও বলে নেই। বলছি কি যে মানুষ অলরেডি এটা কিনতেছে, মানে কয়েক বছর ধরে কি ওরা এই জিনিসটা কিনতেছে, যেহেতু দ্যাট মিনস অলরেডি ইট সিমস টু বি ওয়াইড স্প্রেড। সো 27-এর আনসারটা হচ্ছে সি। Yes, even if they haven't been diagnosed with an allergy. That's right. One thing I've noticed is the number of branded products related to celebrity chefs. People watch them cooking on TV and then buy things like spice mixes or frozen foods with the chef's name on.
I bought something like that once, but I won't again. Yeah, I bought a ready-made spice mix for chicken, which was supposed to be used by a chef I'd seen on television, and it didn't actually taste of anything. কি বলছে? It didn't actually taste of anything. এটা কোনো স্বাদই ছিল না। দেখেন আবার ইয়ং পিপলও বলে নাই, পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টও বলে নাই, লিটল নোনও বলে নাই, ডেঞ্জারাস কিছু বলে নাই। বলছে কি ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট, যেরকম ভাবছিল ওই রকম হয় নাই। এইটাই আপনার খেয়াল রাখতে হবে জাস্ট, যে কোনটা বলতেছে কোনটা বলে নাই। আপনি শিওর এটাও বলে নাই, 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 বলছে কোনটা? জাস্ট যে এরকম হওয়ার কথা ছিল এরকম হয়নি, মানে রেজাল্টটা হতাশাজনক ছিল। 28-এর আনসার হচ্ছে বি। Did the article mention ghost kitchens Ghost used to kitchen. produce takeaway food? দেখছেন ওরা কাজটা কি করতেছে? ওরা জাস্ট আনসারটা করার সাথে সাথেই আপনার আরেকটা অপশনে চলে যাচ্ছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। No, what are they? Well, they might have the name of a restaurant, but actually they're a cooking facility just for delivery meals. The public don't ever go there. But people aren't aware of that. It's all kept very quiet. দেখেন এখানে একটা কথা বলছে, পিপল আরেন্ট অ্যাওয়্যার অফ দ্যাট, মানে কি মোস্ট পিপল নো লিটল অ্যাবাউট দিস। ডিরেক্ট আনসার বলেছে, খুবই সহজভাবে বলছে, মানুষ অ্যাওয়্যার না, মানে কি মানুষ জানে না। মোস্ট পিপল নো লিটল অ্যাবাউট দিস। 29-এর আনসার হচ্ছে এফ। লাস্ট ওয়ান 30 কি বলতেছে? মাশরুমের কথাটা বলবে। So people don't realise the food's not actually from the restaurant? Right. Did you know more and more people are using all sorts of different mushrooms now to treat different health concerns? Things like heart problems. They might be taking a big risk there. Yes, it's hard to know which varieties are safe to eat. দেখেন আপনি রিস্কের কথা পাইছেন, আপনি সেফের কথা পাইছেন। দ্যাট মিনস এই জিনিসগুলো কোনটাকে ইন্ডিকেট করতেছে? এই যে দিস কুড বি ডেঞ্জারাস, এই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে। সো আমাদের 30-এর আনসারটা হচ্ছে এখানে এইচ। Anyway, maybe... দেখেন চেঞ্জ শেষ করে দিছে ওরা একদম। ওকে, সো এতটুকুই ছিল আজকে ভিডিওটা। রোজা রেখে এত বেশি একটা পড়ানো যায় না, যাই হোক। সো ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন। আর এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, কারো যদি ইন্টারেস্ট থাকে আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। আসসালামু আলাইকুম।